হরে কৃষ্ণ। দণ্ডবত। প্রথমে আমার গুরু মহারাজের চরণে নমঃ বিষ্ণুপাদায় প্রভুপাদ পেষ্ট পিয়াত্মনে শ্রীমতে ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুর স্বামী নিতে নামিনে নমঃ বিষ্ণুপাদায় প্রভুপাদ পেষ্ট পিয়াত্মনে শ্রীমতে ভক্তিবিলাস তীর্থায় প্রভবে নমঃ। নমঃ কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। নমঃ 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 ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। তিনি চৈতন্য মঠাচার্য, প্রাক্তন মঠের প্রাক্তন মহারাজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম জানাই। তিনি যেন আমাকে কৃপা বর্ষণ করে সুপ্রসন্ন হন, কৃপা কটাক্ষ লাভ করেন। নমঃ বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে কোটি কোটি সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ জপজ্ঞান তিমিনান্দস্য জ্ঞানাঞ্জন শোলকয় চক্ষুর্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সমস্ত ভক্ত সাধু গুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাদ। মহারাজবৃন্দ ব্রহ্মচারীবৃন্দ মহারাজবৃন্দের চরণে এই প্রণাম জানাইতেছি। বৈষ্ণব চরণের প্রাণ বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যো বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা আমাকে কৃপা করবেন, আশীর্বাদ লাভ করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাচে শচীনন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয়া নিত্যানন্দ। নাচে শচীনন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস। বাসু ঘোষ রায় রামানন্দ, নিত্যানন্দ মুখ হেরি বলে প্রভু হরি হরি। প্রেমায় ধরণী গড়ি যায়, প্রিয় গদাধর আসি প্রভুর বাম পাশে বসি। প্রিয় গদাধর আসি প্রভুর বাম পাশে বসি। ঘন নর হরি মুখ চায়, ঘন নর হরি মুখ চায়। প্রভু নাহি মেলে আখি, কহে মোরে কাহা সখী, কাহা পাবো রাই দর্শন। কহ কহ নর হরি আর সম্বরিতে নারী, ইহা বলি ভেলো অচেতন, ইহা বলি ভেলো অচেতন। এখন আইল তথা, কে মোরে আনিল হেতা। এখনই আইল তথা, কে মনে আনিল হেতা। রাস রসে নিকুঞ্জ ভুবন, রাস রসে নিকুঞ্জ ভুবন। গেল সুখ সম্পদ এবে ভেল বিপদ, গেল সুখ সম্পদ এবে ভেল বিপদ। বিষদয়ে দাসলোচন, বিষদয়ে দশায়ে দাসলোচন। নাচে শচীনন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, বাসু ঘোষ রায় রামানন্দ। নাচে শচীনন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুতুলানী বৈরাগী আপনাদের ধর্মকথা চ্যানেলে পাঠ করছি। রাধারানী ধর্মকথা চ্যানেলে পাঠ করছি। আপনারা সবাই আমাকে কৃপা করবেন, আশীর্বাদ লাভ করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। সাধুগুরু বৈষ্ণব চরণে কোটি কোটি দণ্ডবত। তারা যেন আমার প্রতি সুপ্রসন্ন হন। তাই আমার তো দুর্ভাগ্য, তাই আমার গুরু কৃপা হয় না। গুরু আমার
কাছাকাছি এসে ফিরে যাচ্ছে, আমাকে দর্শন দিল না, আমার গৃহে চরণ ধুলি দিল না, আমার ফোনটা সাইলেন্ট হয়ে গেছিল। এটাই আমার অপরাধ, ভুল। তাই শাস্ত্রের নিয়ম, গুরু আদেশ, মাতৃবাক্য, দেশের আইন, পিতৃ বাক্য, যেই পুত্র নাহি রাখে তারে পুত্র বলে হেন কোন শাস্ত্রে লেখে। পুত্রের কর্তব্য আজ্ঞা পালন, পিতৃমাতৃ মৃতের শ্রাদ্ধ গয়া শ্রাদ্ধ, পিতামাতা সন্তানের পক্ষে কল্পতরু, জননী হইতে বট পিতা মহাগুরু। যমদগ্নি বাক্যে ভিগু কুঠারে লইল, ভাতৃগণ সহ মাতৃমস্তক কাটিল, মাতৃভাতৃ বদ পাপ হইবে মোচন। যমদগ্নি বাক্যে ভিগু করে তীর্থ পর্যটন, পৃথিবীতে বহু তীর্থ করে পর্যটন, ব্রহ্মপুত্র স্থানে পাইল পরিত্রাণ। তার তীর্থস্থান, বলরামের তীর্থযাত্রা নিমিত্ত দ্বারকা হইতে প্রবাসাদি নৈমিষারণ্য ও ব্যাস ও গোষণ বিষ্ট নির্বিনীত পাঠক রোমহর্ষণকে উদ্যত অহংকারী জানালেন, ফনায় মূল্যবান মণি থাকলে ও তাহা সর্পই। বিপুল শাস্ত্র জ্ঞান দৈনবোধ বিহীন অবনীত ধর্মধ্বজী ধার্মিকদের পরিচয় অতিশয় পাতকী রোমহর্ষণ আমার বদ্ধ। কীর্তনিয়া সদাহরি থেকে আমি এটা আপনাদেরকে শোনাইলাম। অবৈষ্ণব অমুখ গীর্ণং পুতং হরিকথামৃতং শ্রবণং নৈব কৈতবং সপয়চ্ছিষ্টং যথা পয়। মানে ঊর্ধ্বপণ্ডমালা প্রসাদ নিষ্ঠাবান বৈষ্ণব আচরণবান ব্যক্তি ধর্মবক্তা নচেত সর্প উচ্ছিষ্ট দণ্ডবৎ ত্যাজ। সদাচারীর মুখে ধর্ম ব্যাখ্যা গ্রহণীয়। বলরাম ব্রহ্মহত্যার খালন প্রায়শ্চিত্ত কচ্ছব্রত 1 বৎসর যাবৎ ভারতের প্রতি তীর্থস্থান করলেন। বর্দি থেকে নারদ দেখি নারায়ণ, ত্রিবেণী স্থানে প্রয়াগ করিলা গমন। নিত্যানন্দ গৃহে ছিলেন 12 বৎসর, তীর্থযাত্রা করলেন 20 বৎসর। 12 বৎসর তিনি গৃহে ছিলেন, তীর্থযাত্রা তিনি 20, মানে 20 বৎসর। নিত্যানন্দ শেষে চলে সেতুবন্ধ দেখিয়া সুরজ চলিয়া মাধবেন্দ্র জননীর আজ্ঞা লই মহাহর্ষ মনে চলিলেন মহাপ্রভু গয়া দর্শনে। জননীর আজ্ঞা নিয়ে মহাপ্রভু গয়া দর্শনে গেলেন। গচ্ছোদ্ধব্য ময়া দৃষ্ট মদোজ্জক্ষং মমাশ্রিতম মম তত্র মৎপাদ তীর্থে শ্রাণোপশোষণই শুচি। এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ বিগ্রহে সপাদ 100 বৎসর অবসান প্রতিনিধি রূপে ভক্তি জ্ঞান ও বৈরাগ্য পরিপক্ষ অন্তরঙ্গ। হে ভক্ত উদ্ধব, আমার আদেশে বদ্রিকাশ্রমে আমার চরণ রেণু দ্বারা পবিত্রকৃত তত্র গয়া তীর্থ জলে স্থান আচমনে পবিত্র হও। তাই বলছে, বদ্রিকাশ্রমে আমার চরণ রেণু দ্বারা পবিত্রকৃত তত্র গয়া তীর্থ জলে স্থান আচমনে পবিত্র হও। ভবদ্বিধা ভাগবতী তীর্থাভ্রতা স্বয়ং বিভ তীর্থা কুবন্তী তীর্থানি শান্ত স্নেহন গদাভ্রতা। বিদুর তীর্থ ভ্রমণান্তে যুধিষ্ঠির বলিলেন,
ভগবৎচরণ নিঃসৃত গঙ্গাদি নদী তীর্থ গয়া কাশী প্রয়াগাদি ক্ষেত্রে ভগবৎচরণ সম্বন্ধই তীর্থে তীর্থর্থ। তীর্থ পবিত্র করতে ভক্তের তীর্থ ভ্রমণ, সেই ছলে নিস্তরয়ে সাংসারিক জন। তীর্থ ভ্রমণ করতে ভক্তের তীর্থ ভ্রমণ করে তীর্থ পবিত্র হয় ভক্ত গেলে, আর সংসারী মানুষও যদি তাদের নিরাশ্রয়ে নিত্য রয়ে, সেই ছলে নিত্য রয়ে সাংসারিক জন। কেউ যদি ছল করে ভক্তের সঙ্গে তীর্থ ভ্রমণ করে, তারও তীর্থ ভ্রমণ সার্থক হয়, বৈষ্ণবের চরণধূলি যদি মস্তকে নেয় নিয়ে। অদ্বৈত আচার্য তীর্থ ভ্রমণ স্বপ্নে দেখা দিয়া মদন মোহন হাসিয়া অদ্বৈত প্রভু কহেন মধুর বচন, লুপ্ত তীর্থ আর ভক্তি প্রচার, কৃষ্ণ নাম দিয়া করো জীবের নিস্তার। তীর্থ ভ্রমণে বিদ্যানগরে দুই ব্রাহ্মণ, গয়া বারাণসী প্রয়াগ মথুরা বৃন্দাবন। তীর্থে বিপ্র বাক্য দিল কেমন নেই, কেমতে সত্য হয়, স্ত্রী পুত্র জাতি বন্ধুর মানি জানিব নিশ্চয়। দক্ষিণ ভ্রমণ মহাপ্রভু অতি বিলক্ষণ, সহস্র সহস্র তীর্থ কইল দর্শন। সেই সব তীর্থপর্শী মহাতীর্থ কইল, প্রভুর দর্শনে তত্ত্ববাদী বৈষ্ণব হইল। প্রভু কহে এই তীর্থ কইল পর্যটন, সার্বভৌম মম বৈষ্ণব না দেখিল একজন। হচ্ছে তীর্থ দর্শন করে আমি সার্বভৌমর সম বৈষ্ণব একজন দেখিনি। তাপি স্থান করি আইলা মাসমতিপুরে, নানা তীর্থ দেখে তাহা নর্মদার তীরে। লুপ্ত তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্থান। খেলন তীর্থ দেখি প্রভু গেলা ভান্ডির বন, যমুনা পার হঙ্গা আইলা ভদ্রবন। মাঘ মাস লাগিল এবে যদি যাইয়ে, মকরে প্রয়াগ স্থান কত দিনে পাইবে। কৃষ্ণ দাস ম্লেচ্ছ পাঠানে কহে বট বাটপার, তীর্থবাসী লুটার চাহ মারিবার। আমল পন সপিয়ালু জম্বু জম্বু কবিরাদার, তীর্থবাসী সবে করো পর উপকার। মিশ্র বিশ্বরূপে বিবাহ দিতে ইচ্ছিলা, জগন্নাথ মিশ্র বিশ্বরূপের বিয়ে দেবে বলে বিশ্বরূপের ইচ্ছা করেছিল। সন্ন্যাস করে তীর্থ ভূমিবারে পালাইলা, সন্ন্যাস নিয়ে বিশ্বরূপ বিশম্বর মানে গৌরহরির দাদা, উনি জ্যেষ্ঠ ভ্রাতা, উনি চলে গেলেন। বাবা যখন ইচ্ছা করলো জগন্নাথ মিশ্র বিবাহ দেবেন, তখন সন্ন্যাস নিয়ে উনি তীর্থযাত্রা ভ্রমণে চলে গেলেন, পালালো। গদাধর কহে প্রভু যাহা প্রভু তাহা বৃন্দাবন, প্রভু যেখানে সেখানে বৃন্দাবন, যেখানে যেখানে আমার প্রভু মহাপ্রভু গৌরহরি গাছ সেখানে বৃন্দাবন। গঙ্গা যমুনা সরস্বতী সর্বতীর্থগণ, প্রভু বৃন্দাবন যাগ লোক শিখাইতে, বিনয় কহে সনাতন মহাপ্রভুর প্রতি। তীর্থযাত্রায় এত সংগঠ ভালো নহে রীতি, যার সঙ্গে চলে এই লক্ষ কোটি। বৃন্দাবন যাত্রার এই নহে পরিপাটি, প্রভুর তীর্থযাত্রা কথা শোনে যেই জন, চৈতন্য চরণে পায় গাঢ় প্রেমধন। জয় নিতাই গৌর হরি বল। আর মহাপ্রভু তীর্থ ভ্রমণ করেছে, সেসব স্থান যদি ভক্ত সঙ্গে কেউ দর্শন করে, সদ্ভক্তর সঙ্গে, যদি সদ্গুরুর সঙ্গে, তাহলে তার তীর্থ ভ্রমণ সার্থক হবে। আর আমার দুই বৃপ্প তারাও গিয়ে কথা দিয়েছিল তীর্থ পর্যটনে গিয়ে, এক বৃদ্ধ ব্রাহ্মণ যুব ব্রাহ্মণ দুজনে মিলে যুবা ব্রাহ্মণ দুজনে গিয়েছিল। গিয়ে বৃদ্ধ ব্রাহ্মণের ইচ্ছা ছিল বৃন্দাবন দর্শন করবে, কিন্তু বার্ধক্যের জন্য কেউ তাকে নিয়েও যেতে চায় না, যেতেও পারে না। তাই কোনো মতে একদিনকে বৃন্দাবনে গেলেন। সেই ছোট বিপ্র নিয়ে গেলেন, সেখানে গিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে তুমি আমার তীর্থ ভ্রমণ করিয়েছ। সেখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি তার সেবা যত্ন করেছিল। সেখানে কথা দিয়েছিলেন ভক্তের
ভগবানের সামনে, সাক্ষী গোপালের সামনে। তাই সেই কথায় যখন বিপ্র এসে অস্বীকার করলো, পুত্র পরিজন পরিবারের চাপে, তখন চাপে যখন অস্বীকার করলো, তখন কি করলেন, বৃন্দাবন থেকে গোপাল সাক্ষী দিতে এসেছিলেন সেই ভক্তের আহ্বানে, কাতর প্রার্থনায়। তাই ভক্ত যদি ভগবানের চরণ অনুসরণ করে, আর সেই ভক্তের পিছু যদি ধাবিত হই, আমাদেরও কৃষ্ণ ভক্তি লাভ হবে, আমাদের তীর্থযাত্রা পূর্ণ হবে, সার্থক হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পবনভ্য বৈষ্ণবায় ভো নমো নমঃ। আপনাদের যদি এই পাঠ শুনে ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। প্রথমে তো বলেছি পিতা গুরু মাতা গুরু, তাদের বাক্য শুনতে হয়। তাদের পিতা মাতার গয়া শ্রাদ্ধ শ্রেষ্ঠ কর্ম। যখন পিতামাতা মারা যায়, তখন আমরা তাদের শ্রাদ্ধ করি, ব্রাহ্মণকে ডেকে, গ্রামের লোকজনকে অখাদ্য কুখাদ্য খাইয়ে, কিন্তু সেটা আমাদের উচিত নয়। আমাদের উচিত ভক্ত সেবা দেওয়া, আর আমাদের পিতার পুত্রের কর্তব্য পিতাকে গয়া শ্রাদ্ধ করা। মহাপ্রভু যেটা করে শিখিয়ে গেছিলেন আমাদেরকে। তাই আপনারাও আপনাদের পিতা মাতা যখন গত হবেন, আপনারাও গয়া শ্রাদ্ধ করবেন, পিণ্ড দেবেন, আর বিষ্ণুপাদ পদ্মে আপনাদের পিতামাতাও মুক্তি লাভ করবে। এই হচ্ছে আমার এই পর্যন্ত আজকের পাঠের রাখলাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর।